এবার নানা বাড়ি গেছিলাম হাতে খুবই কম সময় নিয়ে, কারণ বাচ্চাদের স্কুল খুলে যাবে, ফেরার তাড়া আছে। সকাল থেকে সারাদিন কি কি করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে আশা করছি। সকাল সকাল উঠে আমরা তো হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ নানাদের এখানে পাশেই জমি আছে, কিছু মানে শাকসবজি কালেক্ট করব। তো সেখানে কি কি লাগানো আছে সেগুলো দেখেও আসবো, আবার কিছু নিয়েও আসবো। তো সেজন্য ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখেন, পুরো পুকুরের চারপাশে মানে লাল শাকের বীজ লাগানো হয়েছে, মামা লাগাই দিছে। আর এখানে হচ্ছে লোক দিয়ে এটা ঘিরে নিছে। আর এখানে অনেক কিছুই শাক দেখতেছি, ডাঁটা শাক, সবুজ শাক, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো লাগানো আছে। আমরা এখান থেকে সবুজ শাকগুলো উঠিয়ে নিলাম, কারণ ডাঁটা শাক এখনো বড় হওয়া বাকি। তো সেজন্য সবুজ শাকগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি। শাকগুলো খেতে নাকি ভীষণ মজার, সেজন্য বেশি করে উঠিয়ে নিছি। আর সদস্য সংখ্যাও বেশি, তো একটু বেশিই লাগে। আর এই যে নানি সকালবেলা হচ্ছে নানির যে হাঁস মুরগির ঘড়া থাকে সেটা খুলে দিল। কি সুন্দর করে দেখেন, মাশাআল্লাহ, হাঁসগুলো বেরিয়ে পড়ছে আর নানি খাবার রেডি করে রাখছিল। তো সেগুলো খাচ্ছে। আর বাচ্চারা তো একদম আশেপাশে মানে চারপাশে ঘিরে আছে ওরা। আমার তো মনে হয় সামিয়া ধরার জন্য শুধু ওর মন একদম কেমন জানি করতেছে। তো একটা ডিমও পারছে, দেখে তো খুবই ভালো লাগলো। বাড়ির পাশেই যেহেতু পুকুর আছে, তো 12 মাস কিন্তু নানির এই হাঁসগুলো থাকেই। তো খুবই ভালো লাগলো হাঁসগুলো দেখে, সবগুলো খুব সুন্দর। তো হাঁসের খাওয়া দাওয়া তো শেষ, এবার আমরাও সকালে একটু খাওয়া দাওয়া করে ফেলি। সবাই মিলে টেবিলে বসে পড়েছি নাস্তা করতে। মামি টেবিলে সবকিছু সাজিয়ে রেডি করে রাখছে। তো সবাই এই যে বাচ্চারা একে একে বসতেছে এখানে। অনেক খাবারই ছিল, পরোটা, খিচুড়ি, যে যার ইচ্ছা মতো করে উঠে নিয়ে খাচ্ছে। তারপর আমি ছাদে চলে গেলাম, নানি ছাদে দেখি খুব সুন্দর সুন্দর গাছও আছে। তো সেগুলো একটু ভিডিও করে রাখলাম, খুব ভালো লাগছিল। গাছ দেখলে আমার তো খুবই ভালো লাগে। এই কদবেলের গাছ, এই গাছের বেলগুলো এত মজার হয়। আর এই যে দেখেন, ছাদে একদম বেলের ফুল চলে আসছে। সকালের খাওয়া দাওয়া শেষে আবারও চুলার পাড়ে মেয়ে মানুষের যা কাজ, এই যে সবাই মিলে এখন এখানে রান্না করতেছে। 3টা চুলা একসঙ্গে এখানে চলতেছে। নানি, মামি, বড়াম্মা সবাই মিলে রান্না করতেছে এখানে, আমরা সবাই বসে বসে গল্প করতেছি। চুলার পার মানে কিন্তু রান্না বান্নার সাথে আড্ডা সবকিছুই থাকে। তো এই যে মাংস কষানো হচ্ছে, এই পাশে খাসির মাংস, এই পাশে মুরগির মাংস, আর ওইদিকে মামি হচ্ছে রোস্ট রান্না করতেছে। তো সবকিছু মিলে একদম জমে ক্ষীর। এই চুলাই চলতেছে খাসির মাথা দিয়ে বুটঘাটি। আসলে চুলার রান্না কিন্তু অনেক মজার হয়। বাচ্চারা বড় উঠান পেয়ে তারাও খেলাধুলা করতেছে সবাই। তো আমরা এখানে সবাই মিলে গল্প সল্প করে তারপর সবাই একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করব। গোসল টোসল সবাই সেরে নিছে। তারপরে যে মামি সবকিছু টেবিলে একদম খাবার বেড়ে ফেলছে। সবাই এখন বসে খাওয়া দাওয়া করব। তো এভাবেই পুরো সকাল থেকে দুপুর অবধি আমাদের দিনটা কেটে গেল। বিকেল বেলা আবার সবাই মিলে খালামুনির বাসা, মামাদের বাসা সব ঘুরে আমরা রাতে এখানে এসে আবার সকালে নিজেদের বাড়ি ফেরার তাড়া ছিল। এভাবেই সময়টা কেটে গেল।